রাস্তার মাঝখান দিয়ে উল্টা আসতেছে। স্ট্যান্ড যেখানে সেখানে বাস না দাঁড়ায় সে ট্রাস্ট ফিলিং স্টেশন। এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মুস্তাক আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন গিয়ার স্টোরিজে। আজকে শনিবার, সময় এখন 2:30 বাজতেছে। আজকে অফিস বন্ধ, তো ভাবলাম বাইকের যেহেতু তেল নাই, ওই দুপুরবেলা ভর দুপুরে বের হলাম যে তেলটা রিফিল করে নিয়ে আসি। আর অনেক দিন ধরে যেহেতু ট্যুর দেওয়া হচ্ছে না আর ভিডিও করা হচ্ছে না, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি। যেহেতু ফুয়েল নিতে যাচ্ছি, তাই ভাবলাম যে ফুয়েল নিয়ে আপনাদের সাথে একটু গল্প করি। মানে আমরা যারা ঢাকা শহরে বাইক কিংবা গাড়ি চালাই, এই ফুয়েল নিয়ে প্যারা খাই নাই এরকম মানুষ আসলে খুব কমই আছে। দেখা যায় যে আমাদের মেজারমেন্ট ঠিক পাই না তেলে, আবার তেলে ভেজাল থাকে, অনেক সময় পানিও মিক্স পাওয়া যায়, আবার পারফরমেন্স খারাপ হয় তেলে অনেক সময় কোনো জায়গা থেকে তেল নিলে। তো ওভারঅল আসলে আমাদের দেশের তেলের কোয়ালিটি তো আসলে খুব বেশি একটা ভালো না। মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমাদের ইন্টারন্যাশনালি যে রিকমেন্ডেশন থাকে, যেমন আমাদের এই বাইকগুলোর ক্ষেত্রে, F5 বাইকগুলোর ক্ষেত্রে যেগুলো 155 সিসির কম, এগুলোর জন্য দেখা যায় যে রন নাম্বার রিকোয়ার্ড হচ্ছে 91, বাট আমাদের দেশে কিন্তু মানে অফিসিয়ালি বলে হচ্ছে 89, বাট দেখা যায় রন নাম্বারটা আরও কম পাওয়া যায়। তারপরেও মন্দের ভালো বলে তো একটা কথা আছে। তো ঢাকা শহরে অনেক দিন ধরেই বাইক চালাই, এত বছরের চালানোর অভিজ্ঞতা থেকে আর কি কম বেশি সব পাম্প থেকেই তেল নেওয়া হয়েছে। তো আমার আবার জ্যাম, এখানে প্রচুর মানুষ দাঁড়ায় আছে এই যে রাস্তার মাঝখানে। মানে বাস স্ট্যান্ড যেখানে, সেখানে বাস না দাঁড়ায় আছে রাস্তার মুখে। হ্যাঁ, আমাদের দেশের যে অবস্থা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এতদিন ধরে মোটামুটি কম বেশি অনেক পাম্পের তেল ইউজ করছি। তো আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আমি বলতেছি না যে এটাই হচ্ছে ফাইনাল, আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি যেই সব পাম্প থেকে তেল নিছি তার মধ্যে থেকে আমার কাছে যেই পাম্পগুলো রিলায়েবল মনে হয়েছে এবং আমি পারফরমেন্স ভালো পেয়েছি, সেগুলো থেকে একটা লিস্ট বলবো যে টপ 5 আমার কাছে, আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা অনেকের সাথে হয়তো মিলবে না, আবার অনেকের সাথে মিলতেও পারে। তো তো চলুন আমি আমার লিস্ট বলি যে আমার টপ 5 লিস্টে কোন কোন ফুয়েল পাম্প আছে। চলুন শুরু করা যাক। ওকে, তো সর্বশেষ আমার র্যাঙ্কিংয়ের 5 নম্বরে আমি রাখবো শিকদার ফিলিং স্টেশনকে। শিকদার ফিলিং স্টেশনটা হচ্ছে আপনার যারা গুলশান এরিয়া কিংবা মহাখালী এরিয়াতে আছেন সেই এরিয়ার জন্য। শিকদার ফিলিং স্টেশনটা হচ্ছে মেঘনা পেট্রোলিয়ামের, এটা হচ্ছে যমুনা পেট্রোলিয়ামের, এবং আমি এখান থেকে অনেক দিনই তেল নিয়েছি এবং তেলের পারফরমেন্স মোটামুটি খুবই ভালোই মনে হয়েছে আমার কাছে। এবং তেলের যদি মেজারমেন্টের কথা বলি, ওভারঅল খারাপ না, মানে খুব বেশি আমি হেরফের পাই না। আমার বাইকের যে মাইলেজ, সেই মাইলেজটাও আমি এভারেজ যা পাই এখান থেকে মোটামুটি ভালোই পাই। এটার তেলের কোয়ালিটিও ভালো। এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে, আপনি যদি গুলশান 1 থেকে লিংক রোড ধরে মহাখালীর দিকে আসেন, অথবা মহাখালীর বাস স্ট্যান্ড থেকে 7 রাস্তার দিকে যেতে বাম সাইডে যেই রোডটা গুলশান 1-এর দিকে গেছে, ঢুকতেই হাতের ডান দিকে পড়বে এই ফিলিং স্টেশনটা। এখানে আপনি ডিজিটাল পেমেন্টের সুবিধা পাবেন। এছাড়া মোটামুটি খুব বেশি লাইন থাকে না, আপনি গেলে সহজে ইজিলি তেল নিতে পারবেন এখান থেকে। ওভারঅল এটা আমার কাছে মনে হয় যে টপ 5-এ থাকার মতো আমার লিস্টে। এরপরে যদি বলি টপ 4 নম্বরে আমি রাখবো হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন। অনেকেই হয়তো অবাক হবেন যে ট্রাস্টকে কেন আমি 4 নম্বরে রাখতেছি। ট্রাস্টের তেল আসলে ভালো, এবং এটার মেজারমেন্ট নিয়েও আমার কোনো অভিযোগ নাই, মোটামুটি আপনার রিলায়েবল বলা যায়। আর যেহেতু এটা আর্মিদের পরিচালনায় চলে, তো মেজারমেন্ট নিয়ে সন্দেহ নাই।
বাট কেন যেন আমি এখান থেকে তেল নিয়ে অন্যান্য জায়গায়, যেমন আমার টপ লিস্টে যে ফিলিং স্টেশনগুলো আছে সেগুলো থেকে আমি এটাতে মাইলেজ কম পাই। বাট অনেকে আবার বলে যে এটাতে ওনারা মাইলেজ ভালো পায়। তো সেটা এই জন্যে বললাম যে এক একজনের কাছে এটা এক এক রকম মনে হবে। বাট আমার লিস্টে আমার বাইকের পারফরমেন্স অনুযায়ী আমি এটাকে নাম্বার 4-এ রাখবো। এবং এখানেও আপনি ডিজিটাল পেমেন্টের সুবিধা পাবেন। এছাড়া এখানে আপনাকে একটু লাইনে থাকতে হবে, কারণ এটা একবারে সেন্টারে হওয়ার কারণে বিজয় সরণির যেহেতু একটা বলা যায় ঢাকার সেন্টারই বলা যায় কাছাকাছি, তো এদিকে দেখা যায় যে গেলে আপনাকে একটু লাইনে থাকতে হবে, খুব বেশি না, কিছুক্ষণ লাইনে থেকে আপনাকে এখান থেকে তেল নিতে হবে। তো আবার এখানে জ্যাম পড়ে গেছে। তো এটা ছিল আমার নাম্বার 4। ওকে, জ্যামটা ছাড়লে তারপরে আবার কথা বলি। এরপর আমি টপ 3-তে যে ফিলিং স্টেশনটাকে রাখবো সেটা হচ্ছে ক্লিন ফিলিং স্টেশন, যেটা হচ্ছে মহাখালী বাস টার্মিনালের ঠিক অপোজিটে। মানে যারা তেজগাঁও কিংবা মহাখালী এরিয়া কিংবা গুলশানের আশেপাশে থাকেন তাদের জন্য জায়গাটা সুইটেবল। যদিও এরিয়াটা হচ্ছে খুবই মানে বাস টার্মিনাল থাকার কারণে এলাকাতে মোটামুটি ভালোই জ্যাম থাকে। তো এটা একটা প্যারা, বাট ওভারঅল এখানে তেলের কোয়ালিটি এবং মেজারমেন্ট আমি যে কয়েকবার এখান থেকে তেল নিচ্ছি আমি ভালো পেয়েছি। এবং এটার রিভিউ অন্য যারা ইউজ করছে, আমাদের যারা আরও বাইকাররা আছে যারা, তারা অনেকেই এটাকে তাদের টপ লিস্ট রাখে। এটার থেকে রিভিউ মোটামুটি ভালো পাওয়া যায়। তো এটাকে আমি রাখতেছি আমার লিস্টে 3 নম্বরে। এরপরে আমার টপ 2 সেকেন্ড যে ফিলিং স্টেশনটা আছে সেটাও তেজগাঁতে, সেটা হচ্ছে সাউদার্ন ফিলিং স্টেশন। এটা হচ্ছে আপনার তিব্বত। যদি মহাখালী থেকে আপনি তেজগাঁ 7 রাস্তার দিকে যান তাহলে তিব্বত যে এরিয়াটা আছে সেখানে ইয়ামাহা বাইকের যে শোরুমটা আছে ঠিক তার অপোজিটেই হচ্ছে এই ফিলিং স্টেশনটা। এটা থেকে আমি প্রায়ই তেল নেই এবং এটার তেলের কোয়ালিটিও খুব ভালো। এখান থেকে মাইলেজ আমি ভালো পাই এবং মেজারমেন্টও ভালো। এবং এখান থেকে দেখা যায় যে অনেক স্পোর্টস কারগুলোও এখান থেকে তেল নেয়। সো তেলের কোয়ালিটি অবশ্যই ভালো না হলে এখানে তারা আসতো না। আর এখানে ডিজিটাল পেমেন্টের সুবিধা আছে, এটা একটা বেনিফিট। এবং এই এরিয়ার জন্য খুবই সুইটেবল একটা প্লেস আমি বলবো। তো এটা আমার লিস্টে 2 নম্বরে। ওকে, নাও আমার লিস্টে যে টপে যে ফিলিং স্টেশনটা আছে সেটা হচ্ছে এই যে আমার সামনে বাম সাইডে, এটা হচ্ছে এসপি ফিলিং স্টেশন। আসলে এটা হচ্ছে লোকেশনটা খুবই একটি অকওয়ার্ড জায়গায়, যার কারণে আমার মনে হয় এটা হচ্ছে আন্ডাররেটেড। বাট আমরা যারা মিরপুর থাকি অথবা যারা গাবতলী কিংবা আমিনবাজার এই সাইডে থাকে তাদের জন্য এই ফিলিং স্টেশনটা আসলে খুবই ভালো। এবং এটা হচ্ছে সোহাগ পরিবহনের নিজস্ব ফিলিং স্টেশন। এবং ওকে, এবং এখানে তেলের কোয়ালিটি এবং পরিবেশ খুবই ভালো পাইছি আমি যতবার এখান থেকে তেল নিচ্ছি। এবং সবথেকে বেশিরভাগ তেল আমি এখান থেকেই নিচ্ছি। মানে এটা এদের তেলের কোয়ালিটি প্লাস হচ্ছে মেজারমেন্ট আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো। মানে আমি অ্যাটলিস্ট ভালো পারফরমেন্স পাইছি এই তেল পাম্প থেকে। ওকে ভাই, ফুল। তো আমার এই টপ 5 লিস্টের বাইরেও যদি আমি বলি, যেহেতু এই ফিলিং স্টেশনগুলো ম্যাক্সিমাম হচ্ছে দেখা যাচ্ছে তেজগাঁর মধ্যে পড়ে গেছে, মহাখালী তেজগাঁর মধ্যে। তো যদি আমি এর বাইরের কিছু ফিলিং স্টেশনের কথা বলি সেগুলো থেকেও মোটামুটি কম বেশি আমার তেল নেওয়া হয়েছে। এবং অনেকের কাছ থেকে সেই তেল পাম্পগুলোর রিভিউ পাইছি। সেগুলোর কথা যদি বলি, আপনি যদি শাহবাগ এরিয়ার থাকেন এবং ওই এরিয়াতে আমার কাছে মনে হয় যে পরিবাগের যে ফিলিং স্টেশনটা আছে সেই ফিলিং স্টেশনের তেলের কোয়ালিটিও ভালো। আমি কয়েকবার ওইটা তেল ইউজ করছি এবং আমার কাছে মনে হয়েছে না ওইটার তেলের কোয়ালিটিও ভালো। যেহেতু হচ্ছে আমার ওদিকে যাওয়া হয় কম, সো ওইখান থেকে তেল নেওয়া হয় কম। বাট যে কবার তেল নিছি ওইটার তেলের কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয়েছে। এছাড়াও যদি কম্পেয়ার করি যে এসপি ফিলিং স্টেশনের আশেপাশে যদি কল্যাণপুরের আশেপাশে কেউ থাকেন তাদের জন্য আমি সাজেস্ট করবো যে খালেদ পাম্প থেকেও আমি অনেকবার তেল ইউজ করছি আগে। ওখান থেকে অনেক তেল নেওয়া হয়েছে, ওইটার তেলের কোয়ালিটিও খুব ভালো পাইছি আমি এবং আমার বাইকের পারফরমেন্স ওইখান থেকে খুব ভালো পেয়েছি। দেখেন রাস্তার মাঝখান দিয়ে
উল্টা আসতেছে। কোন দিকে যাব ভাই? এরকম একটা জ্যামের মধ্যে উল্টা আসতেছে, মানে তার কোনো ফিলিংসই নাই, এমন একটা অবস্থা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন ফুয়েল স্টেশন থেকে ভালো পারফরমেন্স পেয়েছেন, এবং সেই সাথে আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এবং এছাড়া আমার চ্যানেলের কন্টেন্ট এবং ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।